একটা কথা মনে রাখতে হবে, যে মানুষটা আপনার কোনো দিন হয়নি, কোনো দিন আপনার ছিল না, সে আর কখনোই আপনার হবে না। আপনি তার কাছে সময় চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন, তবু আপনাকে সময় দিবে না, কারণ সে তো সময় অন্য কোথাও দিচ্ছে। এই সম্পর্কের মানুষগুলো সারা জীবন আপনাকে পাশে রেখে দিবে। সবাই দেখবে সম্পর্ক ঠিকঠাক আছে, সবার সামনে আপনার সাথে ঠিকঠাক আচরণ করবে, কিন্তু সবাই যখন সরে যাবে তখন আপনার সাথে দুর্ব্যবহার করবে। দুর্ব্যবহারের জন্যে মারাত্মক কোনো ইস্যুর দরকার হয় না, আপনার সাথে দুর্ব্যবহার করবে, তার কারণে এরা ইস্যু তৈরি করে নেবে। এই সম্পর্কগুলো শেষ দিন পর্যন্ত টিকে থাকতেও দেখা যায়, তার কারণ শুধু সন্তান নয়। এই মানুষটার স্বভাব থাকে এমন, তুমি থাকলে থাকো, না থাকলে যাও, কিন্তু মানুষটি ধরেই নেয় আপনি তার প্রতি এত দুর্বল, এতটাই দুর্বল যে আপনি তাকে ছেড়ে কখনো কোথাও যাবেন না। সে আপনার সাথে যত খারাপ ব্যবহারই করুক না কেন, যত খারাপ আচরণ করুক, অত্যাচার করুক, আপনি তাকে ছেড়ে কোথাও যাবেন না। এখন আপনার মনে হতে পারে আপনার সাথে এই খারাপ আচরণ, অত্যাচার করার কারণ কি? আসলে তার সাথে যে সম্পর্কে আছে তৃতীয় কোনো ব্যক্তি, তাকে বোঝানো যে আমি আমার স্ত্রীকে নিয়ে বা সঙ্গীকে নিয়ে সুখী না, তার সাথে আমার যায় না, অথবা তার সাথে আমার হয় না, তার সাথে আমি শান্তি পাই না থেকে, সে আমার পছন্দের আসলে কেউ না, এটাই বোঝাতে চাই। অধিকাংশ ক্ষেত্রেই এই সম্পর্ক থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান, তবে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব হয় না। আপনি বের হতে চাইলে আপনাকে আটকে রাখবে, অথবা খুব কম সম্পর্ক আছে আপনি বের হতে চাইলে সে আপনাকে আর কিছু বলবে না, কারণ আপনার প্রতি এতটুকু বিশ্বাস তার আছে যে আপনি সেখান থেকে বের হয়ে খুব বেশি শান্তিতে থাকতে পারবেন না, হয়তোবা ফিরে আসবেন আবার। এটা অনেকটা দুই নৌকায় পা দিয়ে চলার মতো একটা অবস্থা। তাই সে আপনাকে ঠিকঠাক মতো কিছুই দিতে পারে না, সময় দিতে পারে না, শান্তি দিতে পারে না, অশান্তি করে বরং আরও। আর সেই মানুষটিকে, অর্থাৎ তৃতীয় মানুষটিকে সে শান্তিতে রাখে, তার সাথে ভালো ব্যবহার করে এবং বাইরে তার নিয়ে এত বেশি এনজয় করে, এত বেশি ভালো সময় কাটায়, যখন আপনার সামনে আসে সে আসার পরে আপনাকে দেখলেই বিরক্ত হয়। মানুষটার স্বভাব এমন, সে আপনাকে সহ্য করতে পারে না, আবার আপনাকে ছাড়তেও পারে না। বন্ধুরা, এই ধরনের স্বভাবের মানুষ কিন্তু জীবনে একটা নারীর সাথে সম্পর্ক রাখে না বা করে না। তাদের সাথে যারা সম্পর্কে জড়ায়, সেই সব নারীগুলো স্বার্থেই জড়ায়। অধিকাংশ সময় দেখা যায় সেই সব নারীরা যখন স্বার্থ ফুরিয়ে যায়, নতুন কোনো ভালো মানুষ পেয়ে যায়, তখন সেখানে আবার সম্পর্ক তৈরি করে নেয় আর এই মানুষকে বাদ দিয়ে দেয়। সেও আবার কিছুদিন চুপ থাকে, তারপর আবার স্বাভাবিক হয়ে নতুন করে খুঁজতে শুরু করে। যতদিন খুঁজে পায় না ততদিন আপনার সাথে ভালো ব্যবহার করবে, তারপর আবারও আপনার সাথে সেই যাতা ব্যবহার দিবে। তাই আমরা অনেক সময় আমরা নিজের সঙ্গী সম্পর্কে অভিযোগ করতে দেখি, কিছুদিন ভালো ব্যবহার দিয়েছিল, আবারও খারাপ ব্যবহার করছে। যে মানুষটি আপনার সাথে কথা বলে না ঠিকভাবে, বাসায় আসার পরে আপনার সাথে ঠিকভাবে কথা বলে না, চুপ থাকে, একা থাকে, তার মোবাইলে আপনাকে স্পর্শ করতে দেয় না, ধরতে দেয় না, দেখতে দেয় না, নিজের মোবাইলটা সবসময় লক করা থাকে, তার নাম্বারটা বা পাসওয়ার্ডটাও আপনি জানেন না, তার ফোনে কোনো কল আসলে আপনাকে রিসিভ করতেও দেয় না, অর্থাৎ মোবাইল আপনাকে টাচ করতে দেয় না। আপনার কোনো কাজই, রান্না থেকে শুরু করে কোনো কাজ তার পছন্দ হয় না, বরং হাজার কাজের পরও সে বলে তুমি কি করেছো, বরং আপনার পায়ে পা লাগিয়ে দোষ খুঁজে খুঁজে একটা একটা করে আপনার সাথে তর্কে জড়ায় এবং আপনাকে ছোট করার চেষ্টা করে, আপনার সাথে ঝামেলা তৈরি করে। আপনার কোনো কাজ তার পছন্দ হয় না, এমনকি সে কোথায় যাচ্ছে, কি করছে, সেগুলো সম্পর্কেও আপনার কোনো ধারণা দেয় না। রাত্রে একই বিছানায় থাকেন, কিন্তু আপনার মনে হয় না পাশে একটা মানুষ ঘুমাচ্ছে। সংসারের সকল দায়িত্ব পালন করে ঠিকই, কিন্তু যদি আপনার ক্ষেত্রে এতটাই উদাসীন থাকে আপনার সঙ্গী, তাহলে আপনি বুঝে নেবেন আপনার সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আনাগোনা চলছে। সম্পর্কের মধ্যে সন্দেহ খুবই খারাপ একটা বিষয়। যদি মিথ্যা সন্দেহ হয় তবে আপনার সম্পর্কের মধ্যে অশান্তি চলতে থাকবে, সেই মানুষটিও শান্তি পাবে না, আপনিও শান্তিতে থাকতে পারবেন না। তাই কখনো
মিথ্যা সন্দেহ করা যাবে না। যদি কোনো পুরুষকে চিনতে হয়, পুরুষটির চরিত্র আসলে ভালো আছে কিনা, তার 5টি লক্ষণ আছে, সেটা একটু জেনে নিন। চরিত্রহীন পুরুষের 5টি অভ্যাস থাকবে, তাই মেয়েরা সাবধান। এসব পুরুষরা আয়ের থেকে বেশি ব্যয় করে। মাসের উপার্জনের টাকা কোথা দিয়ে খরচ হয়ে যায় সেটা সে নিজেও বলতে পারে না, আপনিও বুঝতে পারবেন না। কোনো কারণ ছাড়াই মাস শেষে দেখবেন হাতে আর কোনো টাকা থাকবে না এই ধরনের পুরুষের। এই ধরনের পুরুষ কখনো আপনার জন্য সাজসজ্জা করবে না। এই ধরনের পুরুষেরা নিজের সাজসজ্জায় খরচ করবে, কেনাকাটার পরিমাণ বাড়িয়ে দিবে নিজের জন্য, পোশাক আশাকে সচেতন থাকবে, বিভিন্ন কসমেটিক প্রসাধনী ব্যবহার করবে, প্রতিনিয়ত নতুন সাজে নতুন লুকে বাহিরে যেতে দেখা যাবে। স্ত্রীর প্রতি কোনো যত্নশীল স্বভাব তাদের মধ্যে প্রকাশই পাবে না, অথচ বাইরে যে কোনো নারীর প্রতি তাদের যত্নশীল দায়িত্বশীল স্বভাবটা প্রকাশ পাবে। অর্থাৎ নারীদের প্রতি তার দুর্বলতা বেশি দেখা যাবে। যে কোনো নারীর প্রতি তার যে দুর্বলতা আছে সেই দুর্বলতার জায়গা থেকেই সে নারীদের প্রতি একটু যত্নশীল বেশি দেখাবে, অথচ নিজের স্ত্রীর প্রতি তার কোনো গুরুত্ব বা প্রাধান্য থাকে না, অন্য নারীকে বা প্রেমিকাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। চরিত্রহীন পুরুষের লোভ বেশি থাকে এবং তারা প্রতিটা ক্ষেত্রেই স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে। তারা একজন বা দুইজন নারীতে সন্তুষ্ট থাকে না, তাদেরকে বিভিন্ন নারীর দিকেও তাকিয়ে থাকতে দেখা যায়। এমন স্বামীর সংসারে যদি কোনো বোন থেকে থাকেন, তবে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সংসারে কিভাবে টিকে থাকবেন? যদি টিকে থাকতে চান, সংসার ত্যাগ করতে না চান, তবে কি করতে হবে? এই প্রসঙ্গে থাকছে নেক্সট ভিডিও, সাথে থাকবেন।